সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? আল্লাহু আকবার। তাহলে মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান, এই কথা বলেছেন কে? লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম। শুনছেন না আয়াতটা? আল্লাহ আপনার খালতো ভাইয়ের শত্রু বলে নাই। দোকান পাটছে দুইটা পাশাপাশি, এর কেন বিক্রি বেশি হয়? এবার শত্রু এনে কয় রে ভাই আমি ব্যবসা করতে পারতেছি না, আমার পিছনে লেগে রয়েছে শত্রু। আর মেয়ে ওইটা আর কি শত্রু? ওইটা তো দুনিয়া নষ্ট করে, আর শয়তান তো দুনিয়া আখিরাত দুটোই নষ্ট করে। আপনার কয় টাকার শত্রুতা করবে? কয় টাকার শত্রুতা করবে? ততটুকুই পারবে। দেখেন, ততটুকুই পারবে যতটুকু আপনার তকদিরে আল্লাহ পাক লিখে রাখছেন। এর বেশি ওর বাপ দাদা 14 গোষ্ঠীও পারবে না। বিশ্বাস হয়? ততটুকু উপকার আপনাকে একজন করতে পারবে যতটুকু আল্লাহ পাক আপনার তকদিরে লিখে রাখছেন, এবং ওইটা আপনার দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ পাক নির্দিষ্ট করছেন। দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক একটা কলম বানায় গোটা দুনিয়াকে সৃষ্টি করছেন, নিজাম তৈরি করছেন। তখনই আল্লাহ পাক একটা মানুষ কি খাবে, কি পড়বে, কি কোন জায়গায় যাবে, আজকের মাহফিলটা, এখানে বক্তা কে আসবে, আপনারা কারা আসবেন, সব কিছু আল্লাহ পাক টোটাল লিপিবদ্ধ করে দিয়েছেন আরো অনেক আগে। তো সুতরাং ক্ষতি আপনাকে ততটুকুই করতে পারবে যতটুকু তকদিরে লেখা হয়ে গেছে। তাহলে আপনার পেরেশানি কিসের? কিন্তু মুশকিল হলো শয়তান। এই জন্য আল্লাহ পাক বলেন দুনিয়ার কোনো বড় শত্রুর পিছনে এত পড়ো না, যে যেমনে শত্রুতা করে তুই তোর মতো চল। কিন্তু শয়তান যখন শত্রু হয়ে যাবে তখন খবরদার তার পিছনে লাগা যাবে না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এর পদাঙ্ক অনুসরণ করো না। কেন? শয়তান লাকুম আদুউম মুবিন, স্পষ্ট তোমাদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শত্রু। এবং এটা গোপন শত্রুও না, এটা সবার সামনে শত্রুতা করে। আপনি সিগারেট খাবেন মনে করছেন আল্লাহর দয়ায় খান, হ্যাঁ? অনেকে কয় তো ঘুষ খায় এক হাত দিয়ে, কয় রে ভাই এটা তো একটা যোগ্যতা। হ্যাঁ, আল্লাহ কি সবাই রে খাওয়ায়? আল্লাহ সবাই রে খাওয়ায় না ভাই। আল্লাহ পাকই তো বলছেন আল্লাহ যাকে চায় হেদায়েত দেয়, যাকে চায় না তো দেয় না। তো আল্লাহ পাক আমারে হেদায়েত দেয় না ভাই, আমার দোষ কি? এখানে তো আল্লাহ পাকের দোষ। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত কথা কেউ গাঁজা খাওয়ার পর যদি কয় ভাই আল্লাহ খাওয়াইছে, মদ খাওয়ার পর যদি কেউ খাননি আপনারা, আবার সাইপাস খায় তো বলা ভাই। এই মাহফিলে যে সমস্ত যুবকেরা আসে, আমি তো বলি অনেক জায়গায় এই যুবকেরা মাহফিলে আসে হেদায়েতের নিয়তে না, মজার নিয়তে আসে। যদি হেদায়েতের নিয়তে আসতো চুল মেসির মতো রাখতো না, চুল নেইমারের মতো রাখতো না। আমি ও যদি নবীর উম্মত হওয়ার ইচ্ছা থাকতো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চুল রাখতো। কত বড় শয়তান ওরে ধরলে পরে মাহফিলে আসার পরেও সে চুল অমনে রাখে। কত বড় শয়তান ধরার পরে সে মাহফিলে যাওয়ার পথে আবার সিগারেট টানতে টানতে যায়। খাওয়ায় কে? কে খাওয়ায়? কেউ যদি বলে আমি ভাই এই কাজটা করছি আমার আল্লাহ করাইছে, সুন্দর করে কবেন ঠিক আছে আসেন, আমাদের বাড়িতে নিবেন, নিয়ে ভাত টাত দিয়া সুন্দর করে পেট টেট ভরে খাওয়ায়া পিলারের লগে বাঁধবেন, চোখ বন্ধ করে এখলাসের সঙ্গে আধা ঘন্টা পিটাবেন। বুঝছেন? আধা ঘন্টা পিটানোর পরে যদি ভাই পিটাইলেন কেন? হ্যাঁ, আপনি শুনছেন না আমার এই আওয়াজ কোনো জায়গায়? আবার ভাই লাঠিও তো আল্লাহর হুকুমেই চলে, তা আমার দোষ কি? তুই যদি আকাম আল্লাহর উসিলায় করস, আল্লাহর ইচ্ছা করস, তা আমিও এই আকামটা আল্লাহর ইচ্ছাই করছি। যা ঠিক কিনা জোরে কোন?
ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধু ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না ঠিক? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। এই এখলাসটা, এই ঠিকের এখলাসটা একটু বেশি ছিল, জোরেই বলছে ঠিক না? অবিবাহিতরাই তো বেশি, আর এগুলো করে তো এরাই। ঠিক নি? ঠিক নি? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মস্তান। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। গুনাহটা করায় কে? জিকির করায় কে? নামাজ পড়ায় কে? গাঞ্জা খাওয়ায় কে? খাইবেন নি আর? খাই নাই আলহামদুলিল্লাহ। খাইবেন নি আর বললে তো মনে হইল আগে খাইতেন, এখন খাইবেন না। দেখছেন, বুঝেন আওয়াজ। খাইবেন নি আর? খাই নাই, কোন খাই নাই? আল্লাহ মাহবুদ জানে কে মনে মনে করতেছে শালা তুই প্রতিদিন খাস বেটা, এখন নিজে নিজে আবার করতেছিস খাই নাই। হ্যাঁ, এমন খাওয়া খায়, খাওয়ার পরে মোটামুটি বাসায় যায় বউরে আম্মা দরজাটা আছে না নাই? এই নেশা করার পরে যদি বউরে মা ডাকে, আসেনি বউ আর? এ বউ আসেনি আর? এজন্য যুবকগুলা খবরদার, খবরদার। সমাজের যুবকরা এগুলো খায় বেশি। শয়তানের কথা দোস্ত, এক টান দিবি বেশি না, এটা দিলে কিছু হয় না বেটা। হুজুররা তো কত কথাই কয়, হুজুরদের সব কথা শোনা যায়। শয়তান সুন্দর করে চোররে এমন ভাবে এক সুরাতে ধোকা দেয়, প্রতিদিন চুরি করে। একদিন মাথায় বুদ্ধি দিছে চোরে, দোস্ত বহুত চুরি করছস জীবনে, নাজাতের উসিলা নিয়ে কোনো চুরি করছস নি? নাজাতের উসিলা মানে মসজিদে যা বেটা, আজকে ইমাম সাহেবের জুতাটা চুরি করেছে, বরকতওয়ালা জুতা বেটা, এই জুতা চুরি করলে জান্নাত 100%। হ্যাঁ, ইমামের জুতা চুরি করার জন্য হুজুর চলেন না আজকে আমাদের লাগে মসজিদে যাবো। হুজুরকে বাপরে বাপ, চোরে আজকে ভালো হয়ে গেছে। আপনি মনে করেন না যে চোর ভালো হয়েছে? চোর যদি ইসলামের কথা কয় বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। শয়তান যদি তাহাজ্জুদের জন্য ডাকে বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। এজন্য চোরের কথায় পাগল হয়ে বুঝেন না যে চোরটা ভালো হয়ে গেছে, এই নাস্তিকটা ভালো হয়ে গেছে। মাঝে মাঝে দেখি আমাদের দেশে এরকম এরকম নাস্তিকরা ইসলামের পক্ষে কথা বলতে চায়। আমার তো তখন বলি আমরা যে এগুলোর ইসলামের পক্ষে কথা বলা মানেই ডালমে কুচকালা হ্যাঁ। এগুলো ইসলামের পক্ষে কথা বলে কেমনে জানেন? ওইদা আলাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন মুমিনদের পাশে থাকে আমরা তো আসি আপনাদের সাথে, আর যখন ওখানে যায় তখন এই বেটা আমরা তো তোগো লগে আছি, হুজুর গরু তো তালের উপরে রাখি।
আল্লাহ কয় তুই বেটা কার সঙ্গে ঠাট্টা করস? আমার আল্লাহ পাক নিজে তোর সঙ্গে ঠাট্টা করবে, তুই খালি মইরা দেখ, তখন বুঝবি। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা দরকার আছে না নাই? গুনাহ মারাত্মক খারাপ জিনিস। আল্লাহ ওয়ালার কাছে যায় ডাক দেয়া বলে, হুজুর এত বেশি গুনাহ করতে মন চায়, কি করব, একটা পথ বাতলায় দেন। এমন ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা একরাম মাঝে মাঝে আসতেন। নবীর কাছে এক সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জিনা করার অনুমতি দেন, পয়গম্বর আমার জিনা করার অনুমতি দেন, মন চায়। নবী ডাক দেয়া সাহাবীকে কথা বলার আগেই অন্যান্য সাহাবী ডাক দেয়া বলেন, কি ব্যাপার, তোর তো সাহস কম না? আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনার অনুমতি চাস? কত বড় দুঃসাহস হলে আল্লাহর নবীর কাছে এই অনুমতি নিতে আসলি তুই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবা একরামের দল, তাকে আমার মতো ছেড়ে দাও, তার মতো ছেড়ে দাও। ওই বান্দা আমার কাছে যদিও জিনা করার অনুমতির জন্য এই জায়গায় আসলো, কিন্তু আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার কাছেই তো তার আশা লাগবে, অন্য কোন জায়গায় যাবে? আর কারণ হাকিমুন নফস, হাকিমুল উম্মত, হাকিমুল মিল্লাত যা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই ছিলেন। আল্লাহর নবীর কাছে আসলেন, পয়গম্বর হাত দিয়ে সুন্দর করে বুকের ভিতরে হাত রাখলেন। বুকের ভিতরে হাত রেখে ডাক দিয়া কয়, সাহাবী বল দেখি তুই যার সঙ্গে জিনা করতে চাস, তোরও তো বোন আছে, তোরও তো মা আছে, তোরও তো খালা ফুফু আছে, তোর বোনের সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তোর কেমন লাগবে? বলে ভালো না। তোর মায়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চায় কেমন লাগবে? বলে ভালো না। তোর ফুফু, তোর খালা, তোর যা আত্মীয় স্বজনরা আছে সবার সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তোর কি ভালো লাগবে? বলে না না। নবী আমার ডাক দেয়া বলেন, যেহেতু তুমি তোমার জন্য যেটা পছন্দ করো না, ততক্ষণ ওইটা অন্য কারো জন্য যদি পছন্দ করো, বুঝতে হবে তুমি ইমানদার না। যেটা তুমি তোমার জন্য পছন্দ করো ওইটাও তুমি অন্য মুমিনের জন্য পছন্দ করবা। তুমি তোমার জন্য পছন্দ করো তোমার বোনটা নিরাপদ থাক, অন্যের বেলায় চিন্তা করবে যে আরেকজনের বোনটাও নিরাপদ থাক। তুমি নিজের জন্য যদি পছন্দ করো তোমার মাওটা ভালো থাক, তুমি আরেকজনের জন্য চিন্তা করো অন্যের মাটাও ভালো থাক। যতক্ষণ পর্যন্ত এই চিন্তা না করবা ততক্ষণ মুমিন না। তোমার বোনের সঙ্গে, মায়ের সঙ্গে, খালার সঙ্গে যদি কেউ জিনা করতো তোমার কিন্তু ভালো লাগতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের ভিতরে হাত দিলেন, আল্লাহর কাছে দোয়া করে ডাক দেয়া বলেন, আল্লাহুম্মা হদি, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও, আগফির লাহু আগফির যানবাহু, মালিক তুমি তার সমস্ত গুনাহ ক্ষমা করে দাও, ওয়া তাহহির কলবাহু, তার অন্তরকে পরিচ্ছন্ন ঈমানের রঙে করে দাও। সুবহানাল্লাহ। পয়গম্বর সুন্দর করে হাত দিয়ে দোয়া করে দিলেন। সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার দিলে শয়তান খায়াসাত ঢুকাইছে, নবী আল্লাহর কসম আপনি আমার বুকের ভিতরে হাত দিলেন, মাথার ভিতরে হাত দিলেন, দোয়া করে দিলেন, এখন পর্যন্ত, এখন আমার দিলের হালত এমন, মৃত্যু পর্যন্ত কোনোদিন জিনার খায়েশ আর আমার দিলে জাগবে না। জাগায় হলো শয়তান, শয়তানকে দমানো যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন, শুধুমাত্র ময়দানে লড়াই করার নাম মুজাহিদ নয়। একটা বান্দা ময়দানে গেছে লড়াই করার জন্য, আন্দোলন করার জন্য, সংগ্রাম করার জন্য, এটাকেই মুজাহিদ বলে না। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি, একটা বান্দা শুধুমাত্র যুদ্ধ করবে এটার নাম মুজাহিদ নয়। কোন ইমানদার যখন তার নফসের সঙ্গে মুজাহাদা করে ওই বান্দাকেই সবচেয়ে বড় মুজাহিদ বলা হয়। নফস বলবে গালের প্যান্ডেলে যা, না না মাহফিলে যাব। নফস বলবে গান শোন, না না আল্লাহর তেলাওয়াত শুনবো। নফস বলবে বাজারে যাও, না না আল্লাহর ঘর মসজিদে যাব। নফস বলবে একটা, আমি করব আরেকটা। নফস বলবে ডানে যা, আমি বলবো বামে যাব। এভাবে কোন বান্দা যদি আল্লাহর বান্দার নফসটাকে সুন্দর করতে পারে, নবী বলেন ওই বান্দাকেই জামানার মুজাহিদ বলা হয়। সুবহানাল্লাহ। 24টা ঘন্টা শয়তান বান্দারা ধোঁকা দিতে চায়, গুনাহ করতে মন চায়। আল্লাহওয়ালা ডাক দেয়া বলতেছে, গুনাহ যদি করতে মন চায় 3টা জায়গায় যা গুনাহ করবা, তোমার জন্য গুনাহ জায়েজ হয়ে যাবে। 1 নাম্বার, এমন জায়গায় যে গুনাহ করবা যে জায়গায় তোমার গুনাহ তোমার জন্য হালাল হবে, কোনো সমস্যা নাই।
আমি নিজে ফতোয়া দিলাম, কেউ যদি ওই 3 জায়গায় যায় গুনাহ করে কোনো টেনশন নাই, গুনাহ যত বড়ই হোক না কেন কোনো গুনাহ লেখা হবে না। 1 নম্বর জায়গা খুব বুঝবেন, 1 নম্বর জায়গা কোনো বান্দা যদি এমন জায়গায় যে গুনাহ করে যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ দেখবে না, আসেনি কোনো জায়গায়? 2 নম্বর এমন জায়গায় যা গুনাহ কর। কোনটা জায়গা? বলে এমন জায়গায় যাও যেখানে তোমার ফেরেশতা যারা তোমার আমলনামা লেখে, ওই আমলনামার ফেরেশতারা তোমার আমলনামা লিখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক নির্দিষ্ট ফেরেশতা 2 জন সম্মানিত ফেরেশতা দিয়ে দিলেন বান্দার সমস্ত ইবাদত সংরক্ষণের জন্য, বান্দার সমস্ত গুনাহ সংরক্ষণের জন্য ফেরেশতারা লিখতে থাকে 24টা ঘন্টা। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 24টা ঘন্টা মালিকের নজরের মধ্যে রাখে। আল্লাহ ওয়ালা ডাক দেয়া বলে, এমন জায়গায় যে গুনাহ করো যেই জায়গায় আসমানের ফেরেশতা গুনাহ লেখে না। 3 নম্বর জায়গা এমন জায়গা যেই জায়গায় গুনাহ করার পর অথবা ওই জায়গায় বসবাস করার পর জিন্দেগিতে আজরাইল ফেরেশতা তোমার জান কবজ করার জন্য যাবে না। হুজুর এমন এমন নাম বলছেন, এটা 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 বলা মানে গুনাহ না করতে বলা। তাহলে করিস না, যদি এই 3 জায়গা না পাস তাহলে গুনাহ করিস না। কথা কি করবো, মন্দ চায়, তাহলে একটা কাজ কর, ঘরের ভিতরে লিখে রাখ আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? ঘরের ডান পাশে দেয়ালে লিখে রাখবে আল্লাহ দেখে, বাম পাশে লিখে রাখবে আল্লাহ দেখে, সামনে লিখে রাখবে আল্লাহ দেখে, পিছনে লিখে রাখবে আল্লাহ দেখে, ছাদের উপরে লিখে রাখবে আল্লাহ দেখে, শোয়ার বিছানায় লিখবে আল্লাহ দেখে। যেহেতু গুনাহ করার সংখ্যা বেশি, যার কারণে জায়গায় জায়গায় লিখে রাখ আল্লাহ দেখে। কোনো বান্দার সব কিছু না দেখলেও আমার মাওলা কিন্তু দেখে। আসমানের মালিক কিন্তু ঘুমায় না, দুনিয়ার বান্দারা ঘুমায়। রাত 12টা পার, বান্দার দরজা বন্ধ। রাত 12টা হয়ে গেল, 1টা হয়ে গেল, 11টা হয়ে গেল, বান্দা দরজা বন্ধ করে ঘুমায়। আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ মুমিন বান্দা তুমি কোথায় যাবা? আমি রব্বে কারীম ঘোষণা করলাম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি রব্বে কারীম ঘুমাই না, ঘুমের কোনোদিন তন্দ্রাচ্ছন্ন হয় না। বান্দা যেখানেই যাও না কেন, যত জায়গায় গুনাহ করো না কেন, 24টা ঘন্টা দুনিয়ার মানুষ যখন আপনার কোনো গুনাহ আপনার মোবাইলে ভিডিও করে রেখে দেয়, এই গুনাহটাকে দূর করার জন্য আপনি 10 লক্ষ টাকা লাগলেও খরচ করেন। কেন খরচ করেন? এলাকায় যদি প্রকাশ পায় আপনার ইজ্জত সম্মান নিয়ে আপনি কোনোদিন থাকতে পারবেন না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম, আমার গুনাহ যদি আপনারা জানতেন এই জায়গায় বড় গলায় বয়ান করতে পারতাম না। একটা মানুষের গুনাহ যদি কোনো বান্দারা জানতো, কেউ সমাজে টিকতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ার আল্লাহ, যেই মালিকটা কিয়ামত পর্যন্ত বান্দার গুনাহগুলোকে গোপন রেখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই গোপনে প্রকাশ্যে যাই কিছু করিস না কেন, সব আমি আল্লাহর দৃষ্টিতে আছে। এ মুসলমান, দুনিয়ার জমিনে এমন কোন বান্দা, এমন কোন জায়গা খুঁজে পাবে না যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেখে না। এই জন্য খবরদার মুসলমান, শয়তান তো আপনাকে অনেক 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 ওয়াসওয়াসা আপনাকে আমাকে দেয়, নেক্সট সূরাতে ধোঁকা দেয়। বান্দা টেনশন করিস না, মালিক তো একজন আছে, তোরে ক্ষমা করে দিবে। এই ধোঁকা শয়তান আপনাকে আমাকে দেয়, যার কারণে গুনাহ করার সময় বান্দা চিন্তাও করে না। চিন্তা করলেও মনে মনে এটাই ভাবে যে মাফ চাই আনি, মনে কি এটাই তো ভাবে। গুনাহ একটা করে আবার মনে মনে চিন্তা করে, দূর কালকে মাফ চেয়ে নেব। আবার আগামীকাল গুনাহ করে না, পরের দিন মাফ চেয়ে নেব। তারপরের দিন গুনাহ করে না, তারপরের দিন মাফ চাবো। অনেক হায়াতের মাত্র অর্ধেক গেল, বাকি অর্ধেক আছে। এই অর্ধেক জিন্দগিতে মালিকের কাছে অনেক হায়াত চাবো, অনেক মাফ পাইতে পারবো। বান্দা মনে করে আল্লাহর কাছে চাইলেই মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে মাফ করে দিবেন। এই মুসলমান, এত সোজা দুনিয়া নয়। এই সমস্ত শয়তান, এই সমস্ত বাটপারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। এ যারা বারবার খারাপ কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দার জন্য আসমান থেকে তওবার দরজা খোলা হবে না, বন্ধ হয়ে যাবে। এই জন্য মুসলমান বারবার গুনাহ করবেন, আবার মাফ চাবেন, আবার গুনাহ করবেন, আবার মাফ চাবেন, আবার গুনাহ করবেন, আবার মাফ চাবেন।
আল্লাহরে মনে করছেন সস্তা, আপনি যেমনি চাইবেন আল্লাহ মনে হয় সেমনি করবেন। না না, তওবার জন্য কিছু শর্ত আছে। এই কারণে শর্ত ছাড়া কোনো বান্দা যদি বারবার গুনাহ করে শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের কাজটাই হলো বান্দারে একটু একটু করে গুনাহের দিকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাওয়া। কোনো মতে শয়তান বান্দারে জাহান্নাম পর্যন্ত নিতে পারলেই বাসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনক ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, শয়তানের উদাহরণটা জানো, শয়তানের মিসাল আমি রব্বে কারীম তোমাদেরকে বলতেছি। শয়তানের উদাহরণ হলো, শয়তান বান্দারে গুনাহ করার জন্য বলে। বান্দা যখন কুফরি করে শয়তান তখন বান্দাকে ছেড়ে চলে যায়। শয়তান নিজেও তখন বলে, তুই গুনাহ করছস, আমার কোনো দোষ না, আমি আমার মাওলারে ভয় পাই। শয়তান বলে আল্লাহরে ভয় পায়। চিন্তা করছেন অবস্থা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বর্ণনা করেন। এক আল্লাহওয়ালা বুজুর্গ, এই আল্লাহওয়ালা বান্দাটা একবার বিশাল বড় বুজুর্গ ছিলেন, পাদ্রী ছিলেন। এই পাদ্রীর জামানায় পার্শ্ববর্তী এলাকায় তিনজন বোন ছিল, তিনজন ভাই একজন বোন। এই তিনজন ভাই একদিন জিহাদের ময়দানে যাবে। খুব বুঝবেন, একজন আল্লাহওয়ালা ইমানদার বুজুর্গ বান্দা, বান্দাটা এত বড় বুজুর্গ ছিল, এলাকার সব মানুষ বান্দাকে মানত, এবং ওই সময় ওই জামানার ভিতরে তার মতো বুজুর্গ আর কেউ নাই। বান্দাটা যখন হঠাৎ করে একদিন বসে আছে, আপন তিন ভাই জিহাদের ময়দানে যাবে। জিহাদের ময়দানে যাওয়ার সময় পরামর্শ করলো, আমাদের বোনটাকে কোথায় রাখবো? মাও নাই, বাবাও নাই, কার কাছে রেখে যাব? তিনজনের মাসওয়ারা অনুযায়ী সিদ্ধান্ত হলো বোনটাকে ওই আল্লাহওয়ালার কাছে রাখা যায়। ওই বুজুর্গ ছাড়া আমাদের সমাজে আমার বোনটার হক আদায় কেউ করতে পারবে না, এবং আমানতের খেয়ানত সবাই করবে। বান্দারা পরামর্শ অনুযায়ী আপন বোনটাকে আল্লাহওয়ালার দরবারে নিয়ে গেলেন। যাওয়ার পর ডাক দেয়া বলে, হুজুর, আমাদের বোনটাকে আমরা আপনার কাছে রেখে যেতে চাই, দয়া করে আপনি আমাদেরকে ফেরাবেন না, কারণ সমাজের মানুষের কোনো বিশ্বাস নাই, কার কাছে রেখে যাব, কোন কে আকাম ঘটায় দেয় বলা যায় না। দয়া করে আপনাকে আমরা নিরাপদ মনে করি, আপনি আপনার বোনটাকে আপনার পাল্লায় একটু রেখে দিবেন আশেপাশে। আল্লাহওয়ালা বুজুর্গ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মাআযাল্লাহ, আমি শয়তানকে ভয় পাই, নারীকেও ভয় পাই, আমি নারীর থেকে হেফাজত চাই, আল্লাহর কাছে পানাহ চাই। তোমরা তোমাদের বোনকে কোনো আত্মীয়র বাসায় রেখে দাও, আমি পারবো না। আমি আমার নফসের উপরে সন্তুষ্ট নয়, কারণ নফস আমাকেও ধোঁকা দিতে পারে। যত বড় বুজুর্গ হোক না কেন, নফসের উপরে কোনোদিন এত এতেমাদ করবেন না, নফসের উপরে কোনোদিন ভরসা করবেন না। এই জন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আশরাফ আলী কেউ যদি কোনো একটা ঘরের ভিতরে রাখা হয়, ওই ঘরে যদি কি বলে ছাগলকেও রাখা হয়, আমি আশরাফ আলী আমার নফসের উপরে এতটা বিশ্বাস করি না যে আমার নফস ভালো থাকবে। এমন তো হতে পারে ছাগলের সঙ্গেও আমার নফস শয়তানের ওয়াসওয়াসায় খারাপ কাজ করায় দিবে। দেখেন, যেখানে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীকে হাকিমুল উম্মত বলা হয়, এত বড় বুজুর্গ হওয়ার পর মানুষকে এ কথা বুঝাইতে চাইলেন বান্দা। অনেক বান্দারা সমাজে আছে, গুনাহ করার কথা বললে ধর্মিয়া আমাদের মতো দুর্বল ইমান নিয়ে আমার ইমান শক্ত আছে, আমার দ্বারা এটা হবে না। পরে একদিন তার দ্বারা ওইটা হয়, পরে আহারে ভাই মনে করছি তো হবে না, কিন্তু হয়েই তো গেল। কারণ ওই যে বেশি ভরসা করছে, শয়তান করাই দিচ্ছে। এখন সমাজের ভিতরে গুনাহটা এমন ভাবে প্রচলিত, বান্দাটা এখন ভয় পেয়ে গেছে, না না, এমন বড় রিস্কের কাজ আমি করব না, তোমাদের বোনটাকে তোমরা অন্য কোনো জায়গায় নিয়ে যাও। বেচারারা হতাশ হয়ে বোনটাকে নিয়ে রওনা হয়ে গেছে। দেখেন, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, শয়তান আসছে, এসে নফসরে বলতেছে। প্রথমে দেখেন ধোকা দেয় কেমনে, নেক্সট সুরতে ধোকা ডাক দিয়ে দোস্তরে, এই যে মেয়েটারে তোমার কাছে রাখতে চাইছে, তুমি রাখো নাই, তুমি যে রাখলা না, এই মেয়েটা যদি অন্য কোনো জায়গায় জিনাহের শিকার হয়, ধর্ষণের শিকার হয়, আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? তুমি তো বহুত বড় বুজুর্গ, তুমি তো নিজেরে কন্ট্রোল করতে পারো, তুমি তো আল্লাহর কাছে কি জবাব দিবা যদি মেয়েটার ইজ্জত নষ্ট হয়? তুমি তোমার কাছে না রাখলা, পাশের কোনো একটা ঘরের ভিতরে রাখবা, তাহলেই তো হয়। আচ্ছা, শয়তান যে পরামর্শটা দিছে,
বাস্তবে এটা মনে হচ্ছে কি ভালো, কারণ স্বাভাবিকভাবে তুমি একটা বুজুর্গ মানুষ, তোমার সম্মানের ভয় আছে, আল্লাহর ভয় আছে, তোমার পার্শ্ববর্তী একটা ঘরে যদি সে থাকে তোমার তো সমস্যা কি? অন্য কারো কাছে রাখলে কে না কে তারা ধর্ষণ করবে, জোর করে রেপ করবে, কি করবে না করবে বলা যায়, তখন তুমি মালিকের কাছে কি জবাব দিবা? ওরা যদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি তো দিছিলাম, হে তো রাখে নাই। দেখেন সুরতটা কিন্তু নেক, সুরতটা এটা হইলো প্রথম ধাপ। প্রথম ধাপ যাওয়ার পরে বান্দাটা এবার ডাক দেয়, ভাই এদিকে আসেন, এদিকে আসেন। যে হুজুর শর্ত আছে আপনার মনটাকে আমার কাছে রাখবো, তবে ওই যে পাহাড়ের চূড়ায় বসা একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িটার মধ্যে আপনার বোনকে রাখবো। কয় ঠিক আছে হুজুর, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। বেচারা 3 জন বোনটাকে রেখে গেল। একদিন, 2 দিন, 3 দিন যায়, আল্লাহওয়ালা লোকটা প্রত্যেক দিন বান্দার বাড়ির সামনে খাবার দিয়ে আসে, বান্দিটা খাবার বাইরে থেকে নিয়ে আনে। খাবারের টাইম হলে সুন্দর করে রেখে আসে দরজার সামনে, মহিলাটা খাবারটা ভিতরে নিয়ে খায়। এভাবে করে কয়েকদিন গেল, শয়তান এসে আবার ডাক দেখো, দোস্তরে একটা মহিলা মানুষ আবলা জাতি, তুই বেটা কত খারাপ, মহিলাটার দূরে রাখছিস, আবার খাবারটা প্রত্যেক দিন তোর ঘরের সামনে রেখে যাস, মহিলাটা বাইরে থেকে এসে নিয়ে যায়, এটা কোনো কথা নেই। তুই তোর ঘরের সামনে থেকে খাবারটা নিয়ে যাস, এত দূর পর্যন্ত মেয়েটা হাঁটে, আবার খাবারটা খাওয়ার জন্য বাসা পর্যন্ত যায়। এতটুকুন রাস্তায় যদি ওই মেয়েটারে কেউ দেখে, যদি নজরে পড়ে যায়, জিনাহের সম্ভাবনা আছে। তুমি তো পুরুষ মানুষ, তুমি নিজে ঘর থেকে বের হও, খাবারটা নিয়ে মহিলাটার সামনে, বাসার সামনে রেখে দাও, মহিলাটা দরজা খুইলা খাবারটা নিয়ে বাসায় খেয়ে নিবে। এটা কয় নাম্বার ধাপ? বেটা কতক্ষণ দূরে ছিল, মহিলাটা আসতো নিয়ে যাইতো, এখন বেড়ারে বাসা পর্যন্ত নিয়ে গেছে। আল্লাহওয়ালা বুজুর্গটা এবার খাবারটা বাসার দরজার সামনে রেখে দেয়, আর বাহির থেকে ডাকতে বলে, বোন তুমি তোমার খাবার নিয়ে যাও। প্রত্যেক দিন এভাবে বলে মেয়েটা খাবার নিয়ে যায়। 1 দিন, 2 দিন, 3 দিন, হঠাৎ করে একদিন শয়তান এসে ডাক দেয়া বলে, দোস্ত এটাও তো কোনো কথা না, তুমি যে চিৎকার দিয়ে দিয়ে চেঁচামেচি করো, এই খাবার নেই, খাবার নেই, মাইসে শুনলে কি করবো, যে হুজুর মানুষ বেটির লোকে কথা কয়। এটা একটা যৌক্তিক কথা কিনা বলেন? শয়তানের কথা তো যৌক্তিকই। বেচারা কয় কি করবো, নফসে কইতেছে একটা কাম কর, সুন্দর করে এই বাসার থেকে খাবারটা নিয়ে দরজার সামনে রাখা দরকার নেই, দরজাটা খালি খুলবে, হাত দিয়ে বাড়ায় দিবে, তারপরে তুমি তার হাতে দিয়ে দিলা। বলেন তো মহিলাদের এই জায়গাটা সুন্দর না সুন্দর? এই জন্য ওলামা একরাম বলেন, মহিলারা যখন বাইরে বের হবে হাতের ভিতরে কি পরবে? মোজা পরবে। এখন তো খালি কয় হুজুর আমরা তো হিজাব পড়ি, হিজাবি লেডি বের হয়ে গেছে এখন, জুমিয়া হিজাবি লেডি। আর কথা যখন, এই জন্য মহিলাদের জবানের কথাও কি, কথা কয় না, মুখের আওয়াজও কি, পর্দা পর্দা পর্দা, সাউন্ডও পর্দা, মহিলাদের কাপড়ও পর্দা। এই কারণে ফিতনা থেকে বাঁচার জন্য মা বোনরা যখন কাপড় নাড়বে, যেন উঠানে না নাড়ে, ঘরের ভিতরে যেন নাড়ে, বারান্দায় যেন না নাড়ে, কারণ ওই কাপড় দেখলেও অনেক পুরুষকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। এটা মহিলা জাত, সম্মানের জাত, আকর্ষণের জাত, আকর্ষণ থাকবেই, নিজেকে নিজে কন্ট্রোল রাখতে হবে। মা জাতি নিজেদেরকে নিজেরা হেফাজত করবে। এখন না আমার সমস্যা হয় না, আমার সমস্যা হয় না, কোনো সমস্যা নাই, এটাই তো শয়তানে শিখাইছে। তুই এটা কর যে আমি পর্দা না করলে আমার দিল ঠিক আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, আবার কয় কি ঠিক আছে, কথা কয় না কি ঠিক আছে। আরে যার নামাজ নাই, রোজা নাই, ইমান নাই, তার তো পর্দা নাই, তার তো ইমানই নাই, ঠিক থাকবে কোথায়? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না।
তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক না? যার দিল ঠিক আছে তার পর্দাও ঠিক থাকে, যার দিল ঠিক থাকে তার নামাজও ঠিক থাকে। যার নামাজ নাই, ঠিক না, দিল না, পর্দা নাই ঠিক, ওই বান্দার দিলও ঠিক নাই। দেখেন ভাই আমার, খুব বুঝবেন। বান্দারা কয়ে দিল ঠিক আছে, হাতের ভিতরে দিয়ে দিবি, হাত নিয়ে তারপরে খাবে। এখন পরের দিন থেকে যায় সুন্দর করে দরজা টোকা দেয়, বোনরো দরজাটা খুলেন। দরজাটা খুলছে, সুন্দর করে ধরছে, বইনটা নিছে, ওরে বাপরে বাপ, নজরটা পড়ে গেছে। এই জন্য রব্বে কারীম বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইমানদার মুমিন যারা, পুরুষ যারা, তারাও তাদের নজরের হেফাজত করবে। অনেক জায়গায় মাহফিলে গেলে খালি বলে হুজুর মহিলাদের ওয়াজ করেন, পর্দার ওয়াজ করেন। না না, মহিলাদের পর্দার ওয়াজ যেমন আল্লাহ পাক করেছেন, পুরুষদেরটাও তেমন করেছেন। কথা কয় না? মহিলারা যেমন পুরুষদেরকে দেখবে না, পুরুষরাও মহিলাদেরকে দেখবে না। পুরুষরা যেমন মহিলাদের আওয়াজ শুনবে না, ফিতনার আশঙ্কা থাকলে মহিলাও আমার গজল শুনবে না। তা বুঝছেন নি? অনেক গজল তো দূর, কি বা তোর বাপরে বাপ প্রজেক্টর লাগায় দেয়। কখনো কখনো অনেক জায়গায় গেলে মাহফিলে প্রজেক্টর, বাইরে ভাই আমি আর একটু বুড়া হয়ে পরে প্রজেক্টর দিয়েন, কি বলেন? আমাদের বয়স জোয়ান না, অন্তত 50-60 বছর হইলে দাড়ি টাড়ি পাকবে, তখন বং করে কথা বলবো বুড়া গো মতো, তখন প্রজেক্টর লাগায়। তখন ঝামেলা হইল, শয়তান বুড়াও আছে জোয়ানও, নইলে 60 বছরের বুড়ারা কোন দুঃখে বিয়ে করে, কোন আছে কি? 70 বছরের বুড়া বিয়ে করছিল 20 বছরের বেডিরে, ওর কি আছে? তার মানে ওরে বুড়া শয়তান দেখছে। এই জন্য শয়তান যেহেতু থাকে, মানে আমি বিয়েটাকে খারাপ বলতেছি না, কারণ মুরব্বীদেরকে যখন শয়তান ধরে, মুরব্বীদের গুনাহ আর জোয়ানদের গুনাহ এক না। জোয়ানরা অঙ্গ দিয়ে গুনাহ করে, আর বুড়ারা অন্তর দিয়ে গুনাহ করে। খান একটা চাবাইব, কলেজের মোড়ের সামনে একটা দিয়ে বইব, বেডিরা যখন যাইব, রে জরিনা নাতির নামে দেখে মজা নেয়। এটা হলো বুড়া, কারণ সে জানে যে আমার কাছে কেউ আইব না, এই কারণে সে খালি দেখে মজা নেয়। আর পুরুষরা, জোয়ানরা কোনো দেখা দেখি নাই, ডাইরেক্ট অ্যাকশন। এটা হলো জোয়ানদের গুনাহ। আপনারা যদিও হাসতেছেন, কিন্তু বাস্তবতা এটা। গুনাহের কোনো বয়স নেই, শয়তান বুড়াও আছে, জোয়ানও আছে। সব হালতেই শয়তান থেকে বাঁচা দরকার, পানা চাওয়া দরকার। এ আল্লাহওয়ালা মানুষটা শয়তান দিয়ে দিল, হাত দেখছে, মজা লাগছে খুব হাত দেখার পরে। রাত্রে এসে বাসায় শুয়ে রয়েছে, আর আহা কি দেখলাম গো আল্লাহ। কোনোদিন তো দেখে না। স্বাভাবিকভাবে যারা দেখে না, এরা যখন দেখে একটু শয়তান বেশিই খোঁচা দেয়, কারণ শয়তান ওইটা সুযোগ পায়, দেখছে তো একটু পিনটা মারি। বড়ই গাছে ঢিল দেয় তখন বড়ই ধরে তখনই। তা আপনার বুকে ইমানের বড় নূর আছে, তো শয়তান তো আপনার ঢিল দিবেই। আর যে 24 ঘন্টা দেখাই বেড়ায়, এর শয়তান ধোকা দেয় না। এ কয় আমি দেখি ভাই, দেখতে দেখতে অভ্যস্ত, আমার এত এহসাস নাই, অনুভূতি নাই, তো থাকবো কেমন, তোর তো সবই শেষ। আর যে দেখে না, ওর তো সব জমা, তো শয়তান ওর অপেক্ষায় থাকে ওরে কিভাবে পথভ্রষ্ট করা যায়। চিন্তা, এই জন্য ইমানদারদেরকে শয়তান ধোকা দেবে। আমাদের অনেক সময় কন মাদ্রাসার পোলাপান এত দুষ্ট, কয় না? দুষ্ট তো হবেই, কারণ ওর দিলের ভিতরে কোরআন, শয়তান তোরে নিয়ে নাড়তে চাবেই। স্কুলের পোলাপানটা তো শয়তান আগে থেকেই দিয়া রাখে, তোরে নাড়ার তো দরকার নাই। আবার স্কুলের পোলাপানের ভিতরে দেখবেন কিছু আছে নামাজি আছে না, তো ওগুলারও দেখবেন শয়তান ধোকা দিতে চায়। কেন দিতে চায়? ও স্কুলে পড়ার পর কেন নামাজ পড়বে? শয়তানের কষ্টটা এখানে। সেদিন এক মাহফিলে গেছি, এক ছেলে আমাকে বলতেছে, জোয়ান ছেলে, স্কুলে পড়ে, তাই সেটাই বলতেছে, আঙ্কেল আমি কি করব একটু বলেন। আমি যে দাঁড়িয়ে রাখছি একটু, আমার স্কুলের ছেলে। তুমি কিসে পড়ো? 9-এ পড়তেছি। আচ্ছা ভালো। তারপর স্কুলের অনেক বন্ধুরা আমারে বলে, তুই তো বেটা কাঠমোল্লা, তুই তো বেটা মৌলবাদ। কারা বলে? এরা হিন্দুরা? না না, মুসলমানরাই বলে। তো দেখেন, বর্তমানে হিন্দু করছে মুসলমানদের ইমানের
অবস্থা খারাপ বেশি। হিন্দুরা তো হিন্দু, এর ধর্ম ভিন্ন, খ্রিস্টান ইহুদি ধর্ম তাদের ধর্ম ভিন্ন, মুসলমানের সন্তান হয়ে মুসলমানের গালি দেয়। কত বড় বেহায়া বেশরম বেলাজা। মুসলমানের সন্তান আরেকজনের নামাজ পড়ার জন্য বলতেছে মৌলবাদ, নিজেও পড়বে না, আরেকজনের পড়তেও দিবে না। আমি বললাম তুমি যখন ওরা সামনে আসবে তখন কইবা দোস্ত আমি আজকে শয়তান দেখছি। কেমনে শয়তান দেখছিস? কই দেখছিস? কেমন দেখতে? আয়না একটা নিবা, নিয়ে ওর সামনে ধরে বলবো এই যে 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 এটা শয়তান। আচ্ছা এটা কি? হাইসা দিছে, কি বললেন? হ্যাঁ, যে তোমার নামাজ পড়লে মৌলবাদ বলে, শয়তান তো বড় ওইটা। শয়তান তো আর তোমার কাছে শয়তানি বেশ ধরে আসবে না, ও মানুষের বেশ ধরে তোমার কাছে আসবে। যে তোমার দাড়ি রাখতে নিষেধ করবে, নামাজ পড়তে নিষেধ করবে, বুঝবা সবচেয়ে বড় শয়তান ওইটা। তখন তুমি কইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি তোর থেকে পানা চাই। ভাই তুই সর, তোর থেকে পানা চাই, ওইটারে তুমি শয়তান মনে করবা, চলবা না ওর সাথে। এজন্য খুব সাবধান, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এখন সে বান্দারা চিন্তা করে, আরে এত সুন্দর দেখছি, ওরে কি সুন্দর কণ্ঠ, আল্লাহু আকবার, এরকম কণ্ঠ আল্লাহ পাক দিছে, মজা তো লাগে মেয়েদের কণ্ঠ, তাই না? এজন্য দেখবেন মুরব্বী, 50 বছরের মুরব্বীও যদি রং নাম্বারে কোনো ছেলের কাছে যায়, বলায় যখন ফোনটা ধরে, হ্যালো, রং নাম্বারে গেছে, মেয়ে যখন আসসালামু আলাইকুম, কি বলছেন, ফোলার ঘুম আরাম হয়ে যায়, করি বাপরে বাপ এ কি শুনলাম। এখন আজিব খালি কিছুক্ষণ পর নাম্বার টিপার দেখে ফোন আসছে নি, আবার দেখা করতে যাওয়ার পরেই না দেখে এই মহিলার বয়স তো 50। হায় 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 হায়, আমি তো কণ্ঠ শুনে ফিদা হয়ে গেছিলাম। এখন মহিলাকে না না খবরদার, আপনি আমার মায়ের বয়সী। কি বলো এগুলা, তোমাদের রাসূল তো 40 বছরের মহিলারে বিয়ে করছে। এখন মহিলা তারে ফতোয়া দিয়ে বিয়ে করা হয়েছে, দেখছেন না উত্তরবঙ্গে একটা 40 বছরের মুরব্বী 20 বছরের ছেলেরা বিয়ে করছে, পরে ফাঁসি দিয়ে আমার গেছে। শয়তান কোন জায়গায় নেয় মানুষকে, দেখেন কিভাবে ধোকা দেয়। দেখেন এত বড় একটা বুজুর্গ, এরে কেমনে কেমনে ধাপে ধাপে ধোকা দিয়ে হাতটা দেখায় দিছে। এখন খালি মন চায়, হাত যে এত সুন্দর, না জানি চেহারা কত সুন্দর। এই জন্য বাসে উঠলে অনেক মেয়েরা দেখবেন পর্দা করে ঠিক, হাত মোজাটা পরে না। ট্রেনে উঠে হাত মোজা পরে না, অথচ সবই ঢাকছে, হাতের এতটুকু পর্যন্ত খালি রাখছে, আবার একটা ব্রেসলেট, একটা ঘড়িয়ে পড়ছে, টকটক করতেছে সাদা হাত। ওই মানুষ তার চেহারা না দেখলে ওই হাত দেখা জেনা করে। হাত দেখা কি করে? রাসূল বলেন আল আইনান জিনাহুমা আন নাজর, চোখের জেনা কি? বলেন দেখা, চোখের জেনা কি? দেখা। আল উযুনান জিনাহুমা আস-সাম, কানের জেনা হলো মিষ্টি কথা শোনা। এজন্য মহিলাদের মিষ্টি কোনো কণ্ঠ শোনা যাবে না। আবার আমরা যেমন শুনবো না, ঠিক তারাও আমাদের কোনো গজল শুনলে যদি তার দিলে সমস্যা হয়, সে শুনবে না। ফিতনার আশঙ্কা যদি হয়, শুনবে না। কারণ আমরা গজল আপনাদের জন্য বানাই না, আমরা বানাইছি পুরুষ জাতির জন্য। কি বলেন, ঠিক না? এই যে ওয়াজ ভিডিও হয়, ক্যামেরাগুলো এমনও সাদা, এমন সাদা বানায়, তখন ওই যে ডিসকালার। আজকে কোন একটা মিডিয়ার ভিডিও জানি সামনে পড়ছে, তাকায় দেখি আস্তাগফিরুল্লাহ, আমার সাদা জামারে বানায় দিছে পুরো আকাশি। এবার আমার কালার কি হয় বলেন? এমন অনেকে আমার কয়, হুজুর আপনি যে গজল টজল ভিডিও করেন, আপনি কি মেকআপ করেন? কি এর মেকআপ? বেটা আমার ভিডিও কেউ যদি করে, হে কয় হুজুর আপনার মেকআপ টেকআপ লাগান, আপনার চেহারাই মেকআপ। এখন যখন এরা যখন মেকআপ করে তখন বুঝেন কি হয়। এখন এই মেকআপ করলে কন্ত ফেতনা বেশি না? আমি কই মেয়েরা আমার গজল শুনবা না, মহিলারা যেন আমাদের গজল না দেখে, ওয়াজ না দেখে। ওয়াজ যদি শুনতে হয় ওইটা ভিডিও ওপেন করে মোবাইলটার উল্টায় দিয়ে পরে শুনবে। চেহারা দেখা মাকসাদ না, বয়ান শোনা মাকসাদ, ঠিক না? চেহারা দেখা মাকসাদ না। গজল শুনতে মন চায় শুনেন, চেহারা ঢাকা শুনেন। এখন কবেন আপনি ভিডিও করেন, কারো ভাই ভিডিও তো করবোই, ভিডিওর জামানা আসছে, এটা জরুরতের একটা বিষয়। তখন ওসমান সাহেব ভিডিও করে, তারেক জামিল সাহেব ভিডিও করে, তো তাদেরকে নিষেধ করে। এখন কথা হইলে এটা জরুরত সমাজের। বাতিল যেভাবে আসে ওভাবে দমাইতে হয়। বাতিল ভিডিও নিয়ে, ক্যামেরা নিয়ে ইসলামের ক্ষতি করতেছে, আমরা ক্যামেরার ভিডিও দিয়ে ইসলামের কল্যাণ করবো। এই কল্যাণটা যদি অকল্যাণ হয় তাহলে দরকার নেই, দেখা দরকার নেই, শোনা দরকার নাই। কারণ মানুষের এই শুনতে গেলেও যদি ফিতনা থাকে, শুনলাম না। কারণ কানের জেনা কি? শোনা। চোখের জেনা কি? দেখা। জবানের জেনা কি?
পিটিশ পিটিশ আলাপ মারা, নাকি যুবকেরা কি মারা? আলাপ মারা, আলাপ মারা। এই জন্য খুব সাবধান। আর অন্তরের জেনা কি? এটা দিয়ে চিন্তা করে ঘরের ভিতরে খাটের ভিতরে শুয়ে শুয়ে সেই ইন্ডিয়ান নায়িকারা চিন্তা করে শেষ। এই হালত অন্তর। রাসূল বলেন আগে এখান থেকে শুরু হয়, ওখানে যায় শেষ হয়, তারপরে জাকার দিয়া তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ করে। এই জন্য জিনার থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমিন। দেখেন বেচারা 3 নম্বরে গেল, তারপরে এবার পরের দিন একটু কথায় একটু 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 করে 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 মোটামুটি জেনায় লিপ্ত করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এত বড় বুজুর্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনাইতেছেন যে পূর্বের ঘটনা এটা। জেনায় লিপ্ত হয়ে গেল। এখন জেনা করার পর এখনকার জামানায় বর্তমানে নারীরা পুরুষরা মেলামেশা করে, বাচ্চা নষ্ট করার মতো অবস্থা আছে। তখনকার জামানায় বাচ্চা নষ্ট করার কোনো হালত ছিল না। পেটের ভিতরে সন্তান আসছে, মেয়েটা ডাক দিয়া বলে এই বুজুর্গ তোমার সন্তান আমার পেটে। বুজুর্গর এখন মাথা নষ্ট হয়ে গেছে, হায় হায় কি বলে রে এগুলা, গুনাহ তো করেই ফেললাম, শয়তান তো গুনাহ করায় দিলই। এখন যে মহিলাটার পেটে আমার সন্তান, এই সন্তানটারে কি করব আমি জানি না। চিন্তা করে শয়তান তো তার এখনো ছাড়ে নাই, কারণ শয়তানের কাজ কি? ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিন, কুফরি করার আগ পর্যন্ত শয়তান তার ছাড়বে না। ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন উতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন একটা ঘটনা এটাই উল্লেখ করেন, এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছিলেন, ফানসালাখা মিনহা, ওখান থেকে বান্দা সরে গেছে, ফাআতবাহু শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করলো, ফাকানা মিনাল গাওয়িন, অবশেষে গোমরাহ হয়ে গেল। জিনা করার পরে এবার শয়তান এসে ডাক দেয়া বলে দোস্তরে তোর যেই সম্মান, আল্লাহ এত বড় একটা বুজুর্গ মানুষ, এলাকায় যদি মানুষ জানাজানি হয় তোর সন্তান মুখের পেটে, তাও জেনা, হায় হায় কি জবাব দিবি? এবং সুন্দরং চিন্তা কর, জবাব টেবাব দেওয়ার চিন্তা বাদ দিয়া মেয়েটারও ধ্বংস কর, বাচ্চা যেটা বেরোইছে এটারও ধ্বংস কর। নাউযুবিল্লাহ। এবার বেচারা চিন্তা করে হায় ঠিকই তো, কিন্তু আল্লাহ আমি যদি খুন করি, জেনা করছি মাফ চাইলেই তো পাবো, খুন করলে তো মাফ করবে না। শয়তান ডাক দিয়া বলে টেনশনের কারণ নাই, কিসের টেনশন করস? মালিকের তো দয়া অনেক বেশি, 1-2টা খুন এগুলো কিচ্ছুই না, মালিকের কাছে ক্ষমা চাবি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মালিক তোরে ক্ষমা করে দিবে। এত পেরেশানির দরকার নাই, চোখ বন্ধ করে নিজে বাঁচ, তারপর অন্যরে। তুই যদি এটা না করস সমাজের ভিতরে তোর সম্মান টিকে থাকবে না। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহর এই আল্লাহওয়ালা বান্দাটা মহিলাটারেও হত্যা করলো, বাচ্চাটারেও হত্যা করলো, একই জায়গায় দাফনও করে দিল ঘরের ভিতরে। আয় হায় দাফন করলো, কিন্তু ঘরের দিলের ভিতরে কষ্ট। রাত্রিবেলা বারবার ডাক দিয়া বলে আল্লাহ আমার মতো একজন বান্দা কি কাজ করে ফেললাম মালিক জানি না, মালিক তুমি ক্ষমা করে দাও। বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করে। গুনাহ করছে যেহেতু ইমানদার বান্দা, দিলের ভিতরে লাগতেছে। বেচারা এখন গুনাহ করার পর ওই 3জন ভাই যুদ্ধের ময়দান থেকে বা সফর থেকে আবার আসলো, আসার পরে আল্লাহর কাছে যায় ডাক দেখো হুজুর কি আমাদের বোন কোথায়? বুজুর্গ ডাক দেয়া বলে যে কোনো মহামারীর কারণে তোমার বোন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আমি তার বাঁচানোর চেষ্টা করছি, পারি নাই। বেচারা 3জন কাঁদতে কাঁদতে বাসা পর্যন্ত রওনা হয়ে গেছে, চলে গেল। রাত্রিবেলা ঘুমায়, ঘুমার পর ছোট ভাই স্বপ্ন দেখে শয়তান তারে বলতেছে তোমার বোনের সঙ্গে নির্যাতন করা হয়ে তাকে হত্যা করানো হয়েছে, সন্তান জন্ম দেওয়া হয়েছে। একই স্বপ্ন 2 ভাই 3 ভাইকে একসঙ্গে দেখায়। 3জন ভাই ঘুম থেকে জেগে একজন আরেকজনের কাছে বর্ণনা করে। এরা একজন আরেকজনকে ডাক দেয় বলে আমিও তো একই স্বপ্ন দেখলাম। 3জন যখন রওনা হয়ে গেছে হুজুরের দরবারে, যা ডাক দেয়া বলতেছে হুজুর কি ব্যাপার, আমরা তো স্বপ্ন দেখলাম এরকম এরকম। না না মাআযাল্লাহ, কি বলো, তোমার বোনকে আমি হত্যা করব? দেখেন শয়তান মিথ্যাও বলাইতেছে। কোনো বিশ্বাস নাই, তাড়াতাড়ি ঘরটা খুঁড়ো, মাটি খুঁড়ো দাও।
কোদাল দিয়ে মাটিটা খুঁড়ে তালাশ করে তাকায় দেখে নিজের বোন কবরের ভিতরে ছোট্ট একটা বাচ্চাও দাফন করা। আয় হায়, এতটুকু বাচ্চা সহ আমার বোনটারে হত্যা করলে, তুই মারলি, আবার দাফন দিলে, আবার মিথ্যা বললি, চল চল বাদশার কাছে বিচার দিয়া তারও ফাঁসির কাস্টে ঝোলানো দরকার। তিনজন মিলে তারে অত্যাচার করে মারা শুরু করবে। এমন সময় নিয়ে যাবে বাদশার দরবারে। শয়তান আসছে, সুন্দর সুরতে এসে ডাক দেয়া, বলো দোস্ত পেরেশানি করতেছিস? বলে হা, এতগুলো অন্যায় করলাম, এখন তিনজন ভাই বাদশার কাছে আমার নিবে আমাকে হত্যা করার জন্য, আমার নাকি আইন পাশ হয়ে যাবে। শয়তান ডাক দেয়া বলতেছে, টেনশনের কারণ নাই, আমি তোমার কাছে চলে আসলাম, তোমাকে শুরু থেকে আমি পরামর্শ বুদ্ধি দিয়ে তোমারে বাঁচাইলাম, শেষ জামানায় ধরা খাইছো। দেখেন তো, শয়তান এটারে দিয়ে গুনাহ করাইছে, আবার তিনজনরে জানায়াও দিছে। এদিক দিয়ে তিনজনকে জানাইছে কেন? এরা যেন তিনজন মিলে এটারে মারে, এরাও যেন হত্যা করে। তাহলে কি করা যায়? আমার কাছে একটা কাজ আছে, তুমি বাঁচতে পারবা। কি বুদ্ধি আছে বলো? আমার কাছে যেই বুদ্ধিটা আছে, বুদ্ধিটা হইল এখান থেকে এই মুহূর্তে দাঁড়াইবা, দাঁড়ায় তারপরে আমার বেশি না, যদিও তোমার একটু গুনাহ হবে কিন্তু সমস্যা নেই, বাঁচতে তো পারবা, মাফ চাইনি আল্লাহর কাছে। কি গুনাহ হবে? আমি দাঁড়ায় থাকবো, বেশি না, একটা মাত্র সেজদা তুমি আমার কদমের ভিতরে দিবা। অথচ এই শয়তানের বাচ্চাটাই মানুষকে সেজদা দেয় নাই, তার চিন্তাই ছিল মানুষ আমার সেজদা দেখ, আমি দিব না। এই জন্য মালিকের কাছে ডাক দেয়া বলেন, তুমি তাদেরকে মাটি দিয়া বানাইলা, আমাকে আগুন দিয়া বানাইলা, সেজদা তারা দিবে, আমি দাঁড়ায় থাকবো। ওইটার জন্য শয়তান দাঁড়ায় আছে। বান্দারে কয়, একটা সেজদা দে বেটা, একটা সেজদা তুই বাঁচবি বেটা। বেচারা আর কোনো কথা নাই, নিজের জান বাঁচানোর জন্য মনে করছে শয়তানরে সেজদা দিলে মনে হয় শয়তান তারে বাঁচাবে। আল্লাহর বান্দাটা আর কোনো কাজ বাকি থাকলো না, অবশেষে এত গুনাহ করার পর শয়তানের কদমে সেজদায় পড়ে গেল। সেজদা দিয়া দিল। এখন শয়তান, ঠিক আছে ভালো থাক, আমি যাই। কই যান? আমার কাছে যাবেন না, আমাকে বাঁচানোর কথা, আপনি আমার বাঁচাবেন না। শয়তান কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলে, কে তুমি? কে তুমি মানে? আমি আপনারা সেজদা দিলাম না, অত কথা। তুই কে বেটা? আমি তো চিনি না তোরে। কে রে? মুহূর্তের ভিতরে চিনেন না মানে? আপনি আমরা গুনাহ করাইলেন, জেনা করাইলেন, তারপর হত্যা করাইলেন, সেজদা দেওয়াইলেন, বললেন বাঁচাবেন, তো কই বাঁচান না কেন? ভাই দয়া করে ডিস্টার্ব করেন না। ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। আমি তো জিন্দেগিতে এগুলো করাইতে পারি না, কারণ আমি আমার বাংলারে ভয় পাই। শয়তান কি বলে? আল্লাহরে ভয় পাই। আমি কেমনে এগুলা করাই? মাআযাল্লাহ ইন্নী বারিউম মিনক, আমি তোর থেকে পানা চাই। এখন শয়তান মানুষের কাছ থেকে পানা চাইতেছে, কারণ অনেক সময় ছাত্র ওস্তাদের থেকে বেড়ে যায়, যখন ওস্তাদ ছাত্রদের সম্মান করে। শয়তানের কাছ থেকে, শয়তান থেকে মানুষের পানা চাওয়া দরকার। যেহেতু শয়তান চিন্তা করলো, আরে বেটা তুই তো এখন আমারও ছাড়ায় গেলে, এখন আমি তোর থেকে পানা চাই। ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। শয়তান, আমি কি শয়তান? তুই তো না আমার চেয়ে বড় শয়তান, আমি তোরে চিনি না। বেচার জিন্দগিও শেষ, আখিরাতও শেষ। এই জন্য গুনাহ বান্দার জিন্দগি নষ্ট করে। আল্লাহর নবী বলেন, ইয়াকুমুল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। গুনাহ থেকে বাঁচো, যেটা ছোট হোক। ইয়াকুম ওয়া মুহাক্কারাতিয যুনুব। বান্দা গুনাহ থেকে বাঁচো, ছোট গুনাহ হোক, গুনাহ থেকে বাঁচো। কারণ মনে রাখবেন, ওলি হওয়ার জন্য তাহাজ্জুদ শর্ত না, ওলি হওয়ার জন্য নামাজ শর্ত না, ওলি হওয়ার জন্য বেশি ইবাদত শর্ত না, ওলি হওয়ার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা শর্ত। 5 ওয়াক্ত নামাজ হালাল ঠিক রেখে, হারাম ঠিক রেখে, খালি গুনাহ থেকে বেঁচে থাকেন, ওলি হয়ে যাবেন, বেশি ইবাদত দরকার নাই। এই কারণে ছোট্ট থেকে ছোট্ট গুনাহ হোক, মিথ্যা বলা, এগুলো তো কবিরা গুনাহ। এর চেয়েও ছোট্ট গুনাহ আছে অনেক। ওই ছোট থেকে ছোট গুনাহগুলোর থেকেও যেন আল্লাহ পাক বাঁচায় রাখে। ফাহেসা কথা, এগুলা গুনাহ। একজনকে কষ্ট দেওয়া গুনাহ। অহংকার, হিংসা, পাপাচার, চোখের জেনা, কানের জেনা গুনাহ। আল্লাহ পাক যেন সব গুনাহ থেকে আমাদেরকে বাঁচায়। এই জন্য বেশি বেশি একটা আমল শিখায় বিদায় নেই। দেখেন,
ইস্তেগফার এমন একটা আমল যে আমল বান্দার গুনাহ থেকে বান্দাকে বাঁচায়। রাসূল বলেন, আমি নিজে প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। কয়শো বার? তোমরাও ইস্তেগফার করো। প্রতিদিন যদি কেউ 100 বার ইস্তেগফার করে, আল্লাহ পাক বান্দার সমস্ত অতীতের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক ওই বান্দার রিজিকের অভাব দূর করে দিবে। আল্লাহ পাক ওই বান্দার সকল বিপদ থেকে হেফাজত করবে। এই জন্য এতক্ষণ যা শুনলেন এগুলো ভুলে যান, সমস্যা নেই। কিন্তু বাসা যাওয়া পর্যন্ত একটা আমল আমি সহ আপনারা যদি নিতে পারেন, ইনশাল্লাহ আজকের মাহফিলটা নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট। যুবকরা এখানে আসছেন, 24 ঘন্টা গুনাহ আমাদের হচ্ছে, কিন্তু ইস্তেগফার আমরা করি না। একদিকে গুনাহ হোক, আরেকদিকে যদি ইস্তেগফার করতে থাকেন তাহলে গুনার ভার তো কিছুটা কমলো। গুনাহ করলেন কিন্তু ইস্তেগফার পড়লেনই না, তো গুনার হবে কি? এই কারণে দোকানে বসে আছেন, রিক্সা চালান, অটো চালান, সিএনজি চালান, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ নাই। জবানের একটা কাজ উঠায় রাখবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন পড়তে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আগে আমাকে তৌফিক দান করুন, আমিন।